তুই পারলি না জয়, তুই পারলি না। তোকে এত কষ্ট করে বড় করলাম, পড়াশোনা শেখালাম, সবার সামনে আমাকে ছোট করে দিলি বাবা। পারলি জয় এটা করতে? তোমার ছেলের বেশি লোভ হয়ে গিয়েছিল। লোকের সেবা করার উদ্দেশ্য নিয়ে ডাক্তারিটা করলে হয়তো ভালো হতো। লোভ করা পাপ, জানো না? সবকিছুর মূলে তো রানী। কেন ভালোবাসতে গেলে ওকে? এই সময় তো তোমার ক্যারিয়ার তৈরি করার কথা। আগের মাথায় রানীকে বিয়ে করে বাচ্চার বাবা হওয়ার দায়িত্ব নিতে গিয়ে নিজের ক্ষতি করলে তুমি। নিজের হাতে নিজের জীবনটাকে কেটে ফেলেছো। এই খালি অ্যাম্পিউলটা প্রমাণ করে তুমি এই ইনজেকশনটা দিয়েছিলে। কি করে একটা পেশেন্টকে ভুলে? আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই মেয়ের গাফিলতিতেই সব। এটা তোমার ভুলে হয়েছে, তুমি অ্যাকসেপ্ট করো এটা। আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবো। সারা জীবনের মতো না আপনার ডাক্তারি করা ঘুচে যাবে। কি করছিস তুই এটা? হ্যাঁ, কি করছিস? দেখ আমাকে দে, ছাড়। শেষদা ওটা আমাকে দে। শেষদা ওটা আমাকে দে। মেডিকেল বোর্ড অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে আমার লাইসেন্স ক্যান্সেল করা। আরে ওরা শুধুমাত্র কনফার্মেশনের জন্য ডাকবে। ভুল যখন আমি করেছি তার সাথে তো আমাকেই দিতে হবে। শেষদা আমাকে দে। আর তুই ওটা আমাকে দে। ভাই তুই ছাড়, তুই শান্ত। ভাই তুই শান্ত হ, তোকে বলছি তো শান্ত হতে। শান্ত, কিচ্ছু হয়। কিছু হয়, একটু শান্ত হবে। আমি আর প্র্যাকটিস করতে পারবো না। আমার সব নষ্ট হয়ে গেল। ওই সার্টিফিকেট আমি রাখতে চাই না, ওটাকে আমি নষ্ট করে ফেলবো। তুই এখান থেকে যা আসে না। আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। কিছু হয়নি ভাই, নষ্ট হয়ে গেল। ভাই এরা মাথা গরম করিস না, কিচ্ছু হয়নি ভাই, কিচ্ছু শেষ হয়নি। আমি বলছি তো কিছু শেষ হয়নি ভাই। কি হচ্ছে এটা? কি এগুলো? সার্টিফিকেট ছেড়া যাবে না। তুমি এখানে কেন এসছো? কালকে যে এতবার করে বারণ করে দিলাম। কি এত অপমান করার পরেও নির্লজ্জের মতো এখানে চলে এসছো? হ্যাঁ ঠিকই, আমি নির্লজ্জ, স্বার্থপর সব। আর তাই তোমাকে বিয়ে করেছি। তাও সার্টিফিকেট ছেড়া যাবে না। রিতম দা, এই ফাইলটা আমায় দাও, আমি নিয়ে যাব। আর তোমার ভাইকে বলে দাও ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন আমি দিয়ে যাব। এটা ছেলে খেলা নয়, সেখানে আমি, বাবা, জেম্মা, জেঠুমনি সবাই ওর উপরে ভরসা করছি। সেখানে ও যদি নিজেই নিজের উপরে ভরসা হারায় তাহলে লড়াই করার শক্তিটা কোথায় পাবো? আর আগেই যদি কেউ হেরে বসে থাকে তাহলে আর আমার কিছু বলার নেই। এই সার্টিফিকেটটা মেডিকেল বোর্ডে দেখাতে হবে সেটাও জানে না। এনিওয়েজ এই ফাইলটা আমি নিয়ে যাচ্ছি। চল দেব। শেষদা, রানীকে বাড়াবাড়ি করতে পারো। এরকম করলে কিন্তু আমি ওকে উল্টিতে পাঠিয়ে দেবো। আমার ব্যাপারে ইন্টারফেয়ারেন্স আমি পছন্দ করি না।
বেশ, পাঠিয়ে দিন। রীতমদা, সাইনটা করিয়েছো? আসলে কলেজে তো গার্জিয়ান হিসেবে ওনার নামটাই দেওয়া আছে, তাই ওনার সাইনটা ইম্পর্ট্যান্ট। কিসের সাইন? আমি কোনো সাইন করতে পারবো না। আরে ভাই শোন না, একটু শান্ত হ না। আসলে ওই রানীর কলেজের একটা পেপার, বুঝলি তো? হ্যাঁ, এটা সাইন করে জমা দিতে হবে। কি এটা? আরে বাবা, আমি কি করে জানবো? কি বলছি তো, একটা পেপার, সেটাকে সাইন করে কলেজে জমা দিতে হবে। আমি অত শত বুঝি না। এই প্রজেক্টে ন্যাচারাল ক্যালামিটিতে রোগীদের সেবা করতে হবে। হ্যাঁ, মানে তাদের কোনো সমস্যা আছে কিনা সেই ব্যাপারগুলো দেখতে হবে, বুঝলি তো? এবার সেখানে তো রানীকে যেতে হবে, আর রানীর গার্জিয়ান হিসেবে তো তোকেই সই করতে হবে। বল, মানে ওই বন্ডে সই করতে হবে। বাহ, চমৎকার। এখন আমার সিগনেচার নিয়ে এরকম একটা বিপজ্জনক কাজ করবে, শরীরের এই অবস্থা নেই। বলছিস কি করে তোরা? এদিকে বোর্ডের লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে, ওদিকে উনি ঝড় বন্যায় আটকে থাকা রোগীদের সামলাচ্ছে। তারপর এটা নিয়ে একটা মুখরোচক নিউজ বেরোবে যে বাংলার চূড়ান্ত অমানবিক ডাক্তার দুর্জয় সেনগুপ্ত নিজের বউকে প্রেগনেন্ট অবস্থাতে বাইরে কাজ করতে পাঠিয়েছে। রীতমদা, ওনাকে বলে দাও যে আমার সময় নষ্ট হচ্ছে। ওনার কাছে সার্টিফিকেটের মূল্য নাই থাকতে পারে, কিন্তু এটা পাওয়ার জন্যই আমি লড়াই করছি। 5 বছর পর আমি যাতে একজন ভালো ডক্টর হয়ে উঠি সেই চেষ্টাই করে যাচ্ছি। প্লিজ সাইনটা করে দেওয়া হোক। আমি কোনো ক্লাস ক্যাম্প বাদ দিতে পারবো না, আর দিয়েই বাকি ঘর থেকে বের করে দিয়েছে, উল্টি পাঠিয়ে দেবে। তাহলে আমার যাই হোক না কেন, ওনার তো জানার দরকার নেই। যাও, যেখানে খুশি যাও, যে সব সময় যে। এখন যখন হাজবেন্ডের জায়গায় আমার নামটাই আছে, আমি সাইন করে দিতে বাধ্য। আমার পোড়া কপাল। আর কি, চারদিকে তো বদনাম হয়েই আছে, এবার জেলে ঢুকিয়ে দিই। পেন কই? হ্যাঁ, এনে। নাও, ধরো, এবার যাও। দাঁড়িয়ে আছো কেন? আমার থেকে সরে যেতে পারলে তো তুমি বেঁচে যাও। রানী, চল। রানী, এসো। তুই চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্নরা হাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্নরা এই পৃথিবীর যত রং সব মাখবো মনে। মন থামে না, মানে না সে অল্পতে, কেউ জানে না কি হবে শেষে গল্পতে। পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে। ডক্টর দুর্জয় সেনগুপ্তকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না। আমি তোমার সামনে থেকে দেখার আগে তোমাকে আমার জীবনে কল্পনা করেছিলাম দুর্জয়।